অলওয়েজ রেডি থাকুন গ্রামীণ ফোনের মান্থলি প্যাকে, এক প্যাকে 1 মাস। কি হলো? কিছু বলো না কেন? কিছু বলো। তুমি আমার জন্য ডেইলি ডেইলি পুতুল নিয়ে আসো, এত টাকা কই পাও? সত্যি করে বলবো, সত্যিই তো বলবা, কই পাও? বাসা থেকে টাকা চুরি করি। কি? হ্যাঁ, প্রতিদিন সকালে আব্বু যখন অফিসে যাওয়ার আগে গোসল করতে যায়, ঠিক তখন আমি আলমারিটা খুলে টাকাটা চুরি করি। তোমার আম্মু আর তোমার ছোট ভাই কই থাকে তখন? ছোট ভাই সে তো ভোরে স্কুলে চলে যায়, আম্মু তো সবসময় রান্নাঘরে থাকে। আর আম্মু যদি রান্নাঘরে না থাকে তখন কি করি জানো? কি করো? আম্মুর ব্যাগ থেকে টাকাটা চুরি করি। তুমি তো আস্ত একটা চোর, একদম চোর। আমার এই চুরিতে কোনো দোষ নাই। চুরিতে দোষ নেই তাই না? নিজের বাসা থেকে চুরি করো আর বড় বড় কথা বলো। এই তোমার হাতটা একটু দাও না। আরে হাত দিয়ে কি করবা? একটু দাও। না 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 আরে কেউ দেখবে না, তুমি জাস্ট হাতটা দাও। না না, এটা কলেজ ক্যাম্পাস, এখানে হাত দেওয়া যাবে না। তুমি জাস্ট একবার হাতটা দাও। তুমি হাত দিয়ে কি করবা বলো তো? একটা কামড় দিব। তোমার তো কামড়া কামড়ি স্বভাব কেন? যখনই দেখা হয় তখনই তুমি কামড় দিতে চাও। তোমার এই কামড়া কামড়ি স্বভাবটা যাবে না? দেই, তোমাকেই তো দেই। আর তুমি দেখতে একদম চকলেটের মতো, বুঝছো? এই যে রাইফকে দেখো, ও তো কামড় দিতে পারে না, তাই চকলেট দেয়। চকলেট? এটা তো অনেক দামি চকলেট। আচ্ছা, তুমি আমাকে চকলেট কেন দাও বলতো? আমার ভালো লাগে। ভাল লাগে। তা আমাকে বেশি ভাল লাগে নাকি চকলেট? তোমাকেও, চকলেটকেও। রাইস, তুমি কিন্তু একটা সর্বনাশ। আর তুমি সাড়ে সর্বনাশ। ভালোই কথা শিখছো না? হ্যাঁ, তোমার সাথে প্রেম করতে হলে কথা শিখতে হবে না? আমি আসছি তোমার সাথে প্রেম করতে, তুমি আমার সাথে প্রেমের কথা বলবা, তা না তুমি কি আমার স্কিন টোনের পেছনে পড়ছো? কি তামা ম্যাট কিসের সাথে এগুলো কম্পেয়ার বাবু, করছো? আমি তো মানে কম্পেয়ার করতেছি না, এটা প্রশংসা করতেছি, বুঝো নাই? তুমি দেখো আশেপাশে হোয়াইট আছে, ব্ল্যাক আছে, রেড আছে, তারপর গ্রিন মিন সব আছে, কিন্তু তোমার কালার কিন্তু নাই। তুমি কিন্তু ইউনিক। আমার মতো একটা ছেলে, তোমার মতো একটা গার্লফ্রেন্ড পাইছে, ধরো যেরকম একটা স্মার্ট একটা ছেলে, তামা আর মাটির সংমিশ্রণের কালার একটা গার্লফ্রেন্ড পাওয়া কিন্তু মোটামুটি ভাগ্যের ব্যাপার। আমার সাথে প্রেম করতে হলে মানে? আমার সাথে কবে প্রেম শুরু করলা? তোমার তো সাহস কম না। আর শোনো, তুমি যেভাবে লুকে লুকে প্রেম করো, ধরা খেলে বুঝবা, বুঝছো? টাকা চুরি করে এত পুতুল এত চকলেট গিফট করি, তাও আমি তোমার মন পাই না। এই ব্যথা আমি আর সইতে পারতেছি না। ব্যথায় আমার বুক চৌচির করতেছে, আমার মন চৌচির হয়ে যাচ্ছে, আমি আর নিতে পারতেছি না। আমি নিতেছি, তোমার নেওয়া লাগবে। না স্যার, না স্যার, না সাহস কম না? স্যার, স্যার, কলেজের স্যার, পিছনে স্যার, দাঁড়ায়, কলেজের স্যার, গ্রাউন্ডের ভিতরে দাঁড়ায় প্রেম করতে। স্যার মারেন না, স্যার 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 মারেন না, তোকে কিভাবে শাসন করলে তোরা ভালো হবে কত? স্যার মারেন না, স্যার স্যার স্যার। তুমি তো স্কুলে পড়ো না? স্কুলে পড়বো, আমি কলেজের ভিতরে কি? এই, তোমার তো চিনা চিনা লাগতেছে। চেনা চেনা মানে? তুমি কি নূর স্যারের কিছু হও? না, আমি নূর স্যারের কিছু হই না। তোমার নাম কি? যাই না স্যার, নাম যাই না। না স্যার। স্যার 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 এই এই স্যার আসো সবাই। স্যার স্যার কি হয়েছে স্যার? নূর স্যার, জি, এটা আপনার ডিপার্টমেন্ট না, এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট, মায়ের ডিপার্টমেন্ট। আজকে সবগুলোর মায়ের একটা চরম শিক্ষা দিব। আপনি এখান থেকে যান। না না স্যার আমি বুঝতে পারছি, কিন্তু এভাবে করে আসলে কোনো মানুষকেই তো মারধর করাটা ঠিক না। সেখানে তো স্যার ওরা বয়সে কত ছোটো। আর তাছাড়া এটা আমি কেন বলছি স্যার, এই যে যারা দাঁড়িয়ে আছে আমি তাদের ক্লাস টিচার স্যার।
আমার একটা দায়িত্ব আছে স্যার, আপনি আমাকে বলেন ওরা কি করেছে, আমি দেখছি, আপনি বলুন। কলেজের বিল্ডিংয়ের পিছনে প্রেম করতেছে, আমি হাতে নাতে ধরছি। পাশের যে স্কুল আছে, জি। স্কুলের কোমলমতি মেয়েগুলা, কচি কচি মেয়েগুলা, এগুলোর আইনা কলেজের গ্রাউন্ডের ভিতরে যদি প্রেম করে, চিন্তা করা যায়। আজকে কলেজের বাইরে করতেছে, কালকে যদি কলেজের ভিতরে ঢুকে ফেলে, আপনার আমার মানিজ্যত কই থাকবে? জি 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 স্যার, আপনি ঠিকঠাক বলছেন। আমি স্যার একটু ওদের সাথে কথা বলি, আমাকে 2 মিনিট সময় দেন। স্যার যেটা বলেছি সেটা কি সত্যি? স্যার যেটা বলেছি সেটা সত্যি? সত্যি কিনা সেটা বলো। আমি প্রেম করি না। তুমি বলো। স্যার কি এমনি বলছে? হ্যাঁ, কোনো মানে আছে এসবে? কেন এই ধরনের কমপ্লেন আসবে আমার স্টুডেন্টদের? আমার মান সম্মান যাচ্ছে না সবার সামনে, এসব শিখে আমি তোমাদেরকে? যা হয়েছে হয়েছে, সরি বলো। সরি বলো সবাই একসঙ্গে। কান ধরো, কান ধরো সবাই, কান ধরো, এই কান ধরো। সরি বলো সুন্দর করে। আবার স্যার, স্যার বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। বাচ্চা তো স্যার, আর বাচ্চা বয়সে অনেক রকমের ভুল হয় না স্যার, শুধু আমাদেরও হতো স্যার। ওরকমই একটা বিষয় স্যার, মাফ করে দেন, আমি দেখছি বিষয়টা আমার উপর ছেড়ে। মানে আপনি স্যার মানে আবার স্যার বাড়াবাড়ি শুরু করছেন স্যার। আপনি সব সময় স্যার এদের পক্ষে কথা বলেন। স্যার আপনি কি বললেন আমি বুঝিনি, আপনার কথা তো আমি বুঝতে পারি না, স্টুডেন্টরা তো আরো কম বুঝতে পারবে। আপনি আরেকবার বলুন। মানে আমি বললাম, মানে আপনি স্যার সব সময় স্যার ওদের পক্ষে কথা বলেন। এক্স্যাক্টলি, হ্যাঁ, পক্ষ নিয়ে কথা বলি, বলবো না কেন? আমরা শিক্ষকরা কি, আমরা হচ্ছে স্টুডেন্ট তৈরি করার কারিগর। আমরা যদি শিক্ষক হিসেবে ওদের দায়িত্বটা না নেই, ওদের পক্ষে না থাকে, ওরা মানুষ হবে কি করে? এটা শিক্ষক হিসেবে তো আমাদের দায়িত্ব, এই দায়িত্ব আমরা পালন করব না। স্যার অনেক বেশি কথা হচ্ছে স্যার, এরকম একটা ওপেন জায়গায় করিডোরে স্যার, অন্যান্য স্টুডেন্টরা দেখবে কি মনে করবে স্যার? আমি ওদেরকে একটু ক্লাসে পাঠিয়ে, আমার ক্লাস আছে একটু পরে স্যার। জি, ক্লাসে যেতে হবে না? যাও, এদিকে সোজা বেরো। ক্লাসে যার যার সিটে গিয়ে বসবা, কোনো উকি ঝুঁকি নাই, একদম কোয়াইট থাকবা। স্যার আমি বুঝতে পারছি আমার স্টুডেন্ট একটু অন্যরকম, একটু দুষ্ট স্যার, কিন্তু প্রত্যেকটা বয়সের একটা সৌন্দর্য আছে না স্যার? এই বয়সে এসব বাচ্চামি না করবে তো কখন করবে স্যার? ঠিক হয়ে যাবে স্যার, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে স্যার। জি স্যার, জি। আপনার জন্য তো গুড নিউজ আছে। কি স্যার? আপনি তো একজন শিক্ষক হিসেবে খুব সফল। স্যার আপনাদের দোয়া ভালোবাসা, আপনারা কলিগরা আমাকে এত ভালোবাসেন। আপনার যে বোন, সে তো আপনাকে আরো সফলতার উচ্চ শিখরে নিয়ে যাচ্ছে। তাই নাকি? কি করেছে কি? অনেক সুন্দর একটা কথা বলেছেন স্যার। কিছুদিনের মধ্যেই আপনার বোন একদম রাজমুকুট পরবে, বুঝতে পারছেন? থ্যাংক ইউ সো মাচ স্যার, দোয়া করবেন আপনার। আপনার যে স্টুডেন্ট রাইফ আছে না, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো একটা ছেলে স্যার, ভীষণ ভালো স্কেচ করে স্যার, আমি নিজে দেখেছি। ও ভীষণ নাম করবে স্যার একটা সময়। স্যার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন যাই। ও শুনেন না, ওই রাইফের সাথেই আপনার বোন প্রেম করতেছিল, ওখান থেকেই দুইজনকে ধরে আনছে। আপনার বোন তো আমাকে দেখে দৌড় দিছে, পলাইছে। আপনি এবং আপনার বোন এবং রাইফ তিনজনই খুব শীঘ্রই সফলতার চরম শিখরে পৌঁছে যাবেন। দিলাম দিলাম দিলাম। স্যার দেখছেন স্যার কি করে? স্যার দেখছেন? এই বসো, দেখছেন স্যার? বসো। এটা কি একটা ক্লাস? মানে অকৃতজ্ঞ তোমরা, একেবারে অকৃতজ্ঞ। মানে একটু আগে সবার সামনে যখন টিচাররা তোমাদেরকে পেটাচ্ছিল এবং অন্যান্য স্টুডেন্ট যারা তোমাদেরকে দেখতেছিল, হাসতেছিল, সেটা তোমাদের জন্য ভালো ছিল না। আমি ওখান থেকে তোমাদেরকে বাঁচাই নিয়ে আসলাম, বললাম যে ক্লাসে একটু ঠিকঠাক মতো বসো সবাই, কেউ কারোর সাথে খোঁচাখুচি করো না, কথা বলো না। আয়সা কি হলো? যা বলছিলাম ঠিক তার উল্টা। তুই আবার আমার মারস খেললি? এই আরেকবার যদি একটা কিছু হয়েছে, তোমাকে আমি যাও বেঞ্চের উপর দাঁড়াও। আমার আগে মারছে। বেঞ্চের উপর দাঁড়াও, বেঞ্চের উপর দাঁড়াও। দাঁড়া দাঁড়া বেঞ্চের উপর দাঁড়াও, দাঁড়াও, বেঞ্চের উপর দাঁড়াও। তাই তুমিও দাঁড়াও, দাঁড়াও।
এই তুমিও দাঁড়াও, ঠিকই আছে না? দাঁড়াও। আমি টায়ার্ড হয়ে যাইতেছি, আমি আর পারতেছি না তোমাদেরকে নিয়ে। মানে আমার উপর এত বড় পরীক্ষা তোমরা নিও না, আমার ধৈর্যের ভাতটা ভেঙে দিও না, আমি আর পারতেছি না। সরি স্যার। এভাবে ক্লাস করবো আজকে, আজকে আর সরির কোনো কিছু হবে না, কোনো কথা নাই, কোনো কথা নাই। সত্যি সত্যি তো? বসো বসো বসো। কিন্তু প্লিজ আমি তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ক্লাসটা ঠিক মতো করে করো, কারণ আমি আর পারতেছি না। আমার নিজের কাছে নিজের এখন ফ্রাস্ট্রেটেড লাগতেছে, আমি আসলে তোমাদেরকে ঠিক মতো পড়াইতে পারতেছি না। এবং অন্যান্য টিচাররা যখন কমপ্লেন করে না, তখন নিজের খুব গায়ে লাগে আমার। রাইট, দাঁড়াও। কোথায় ছিল আজকে? কী করতেছিল? তোমাকে জিজ্ঞেস করছি। হ্যাঁ বলো। হ্যাঁ কই ছিলে? কী করতেছিল তুমি? কিছু না স্যার। একটু আগে কোথায় ছিল? কোথায় গিয়ে ধরা খেয়েছো? তুমি কি মনে করছো কোনো ইনফরমেশন আমার কাছে আসে না? জিজ্ঞেস করতেছি, উত্তর দাও। তুমি কথা বলছো না? হ্যাঁ বলতে হবে, তুমি এখন মুখ দিয়ে বলো। ডোন্ট বি সরি। এরপর থেকে কী করবা একটু বুঝে করবা, এবং একটা জিনিস মাথায় রাখবো যে আমার চোখ তোমার দিকে থাকে। হ্যাঁ, খেয়াল করে আমি সব কিছু। বসো। এই ইংলিশ সেকেন্ড পেপারে আজকে একটা বিষয় জানার জন্য আপনাদের ডেকেছি। জি। আমার কাছে একটা কমপ্লেন আসছে, আপনাদের মধ্যে কেউ কেউ ছাত্রদের পেটায়, বেত দিয়ে আঘাত করে। এটা তো ঠিক না। স্যার, ছাত্ররা যেই পরিমাণ বেয়াদব স্যার, একটা কথা স্যার শুনে না স্যার। যদি বলি উত্তরে যাও, যায় দক্ষিণে স্যার। এদেরকে গায়ে হাত না দিয়া কোনো উপায় আছে স্যার? একদম ঠিক বলছেন স্যার। স্যার ছাত্ররা তো স্যার বেয়াদব কি স্যার, ওরা তো স্যার বেয়ারা স্যার। আর যে কটা স্যার বেয়ার আছে স্যার, ম্যাক্সিমাম বেয়ারা স্টুডেন্ট হচ্ছে স্যার এই যে নূর স্যারের ক্লাসে স্যার। সুযোগ বুঝে আপনি আমার ক্লাসের কথা বলে দিলেন, আমার ক্লাসের স্টুডেন্টদের কথা। বেয়াদব বলেন, বেয়ারা বলেন, এটা মোটামুটি সব ক্লাসেই আছে। হ্যাঁ, অস্বীকার করি না যে আমার ক্লাসে একটু বেশি, এবং সেটা স্যার জানেন, এবং সেই জন্যই আমাকে এই ক্লাসের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে হ্যাঁ স্যার, আমি চেষ্টা করছি, আমি সহযোগিতা করবার চেষ্টা করছি, যাতে আমি ওদেরকে ওখান থেকে বের করে নিয়ে আসতে পারি। ইদানিং শিক্ষা প্রতিষ্ঠানে নকলের প্রবণতা বেড়ে যাচ্ছে, এই ব্যাপারে আপনারা সচেতন থাকবেন। জি 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 স্যার, নকল তো স্যার একদম মানে খুব বাজে অবস্থা চলে গেছে স্যার। এটা তো স্যার আর নকলের মধ্যে নাই স্যার, ওটা তো একটা সামাজিক ব্যাধি হয়ে গেছে স্যার। আমার কিন্তু অন্য একটা বিষয় মনে হচ্ছে স্যার, মানে ধরেন নকল হচ্ছে এটা সত্যি, কিন্তু এই যে এখন প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, তাতে করে কিন্তু মেধার মূল্যায়নটা হচ্ছে না। ধরেন যেই ছেলে কিংবা যে মেয়েটা আসলে ঠিকঠাক মতো করে পড়াশোনা করছে, আর যে পড়াশোনা করছে না, তাদের দুজনের রেজাল্ট কাছাকাছি, কিংবা যে করছে না তারটা বেশি হয়ে যাচ্ছে ভালো। কারণ ওই যে প্রশ্নপত্র পেলো, সেটার অনুযায়ী প্রিপারেশন নিল, সেই অনুযায়ী আসলে এক্সাম পেপারসে সব সাবমিট করে দিল, তাতে করে যারা আসলে মেধাবী তারা কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে স্যার। আপনি ঠিকই বলেছেন। ছাত্রদের পরীক্ষা চলে আসছে, ক্লাস টেস্ট দেন এবং তাদেরকে ওইভাবে প্রস্তুতি নেওয়ান যেন ভালো করতে পারে। ঠিক আছে? জি 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 স্যার। আচ্ছা, ক্লাস আছে না? জি 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 যান ক্লাসে যান। চলেন। বাহ, কি করছিলি তুই? পড়তেছিলি? হ্যাঁ, পড়তেছিলি না? পড়তেছিলি? সেলফোনে পড়তেছিলি? এখন তো আসলে অনেক ভালো একটা সময় আসছে ধর। ভাইয়া আরে দেখি, নোটসই তো পড়তেছিলি। আরে কি সময় আসছে না, এখন সেলফোনের মধ্যেই তোরা মোটামুটি সব পড়তে। আরে কি তুই কি ইনস্টাগ্রামের ভিতরে ছিলি নাকি? ইনস্টাগ্রামে এখন নোট আসে? আরে কি আজব, তুই তো ইনস্টাগ্রাম বন্ধ করতে ভুলে গেছিস। বাহ, লাভ রিয়াক্ট দিছিস, আবার কমেন্টও করতেছিলি। ছেলেটা কে রে? বেশ পরিচিত মনে হচ্ছে, কোথায় যেন দেখছি মনে হইতেছে। ও আচ্ছা 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 আচ্ছা, এটা তো ওই যে রাইফ না? হ্যাঁ। কিভাবে পরিচয়, কিভাবে তোর সঙ্গে? কতদিন ধরে পরিচয়? ভাইয়া আসলে হ্যাঁ, কি ভাইয়া বলো?
ভাইয়া পাশাপাশি স্কুল আর কলেজ রাস্তায় দেখা হয়েছে, আর তুমি তো ওই কলেজেই পড়ো। বুঝতে পারছি, আমি ওদের ক্লাস টিচার। আমি ছেলেটারে চিনি এবং কী হয়েছে সেটা আমি বুঝতে পারতেছি। মানে একটা গার্লস স্কুল আর একটা বয়েজ কলেজ পাশাপাশি থাকলে যা হয় তাই, তাই তো। একটা জিনিস তুই আমার বলতো যে তুই এখানে আসছিস কেন? তোকে এইখানে এই যে ঢাকা শহরে কেন আনা হয়েছে? পড়াশোনার জন্য, শুধুমাত্র পড়াশোনার জন্য। আমরা কোথা থেকে আসছি ভুলে গেছিস? মনে করাই দিব? ঠিক আছে, মনে করাই তোকে। আমরা খুব সচ্ছল পরিবারের ছেলেপুলে না। আমাদের বাবা মা অনেক কষ্ট করে আমাদেরকে পড়াইছেন, পড়াচ্ছেন, আমাকে পড়াইছেন। আমি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতেছি, টিচার হয়েছি, যা এডুকেশন নেবার সম্ভব নিছি, আরও নেবার চেষ্টা করতেছি। এবং আমি চাইছি আমার বোন, সে যেন মফস্বলে পড়ে না থাকে, সে যেন ঢাকায় আসে, সুন্দর মতো পড়াশোনা করে। সেজন্য বাবা মাকে বুঝায় তোকে এখানে আনছি। উদ্দেশ্য একটাই, তোর ঠিকঠাক মতো পড়াশোনা, এছাড়া অন্য কিছু না। এখন যদি তোর রেজাল্টটা খারাপ হয়, যদি এসএসসিতে রেজাল্টটা ভালো না হয়, কি উত্তর দিব আমি বাবা মারে? এখানে আমি তোকে কেন নিয়ে আসছি? তুই এখানে আসলে কি কি করছিস যে এতগুলো সময় ধরে? পড়াশোনার জন্য জানা কি হলো? উত্তর দিতে পারবো? বাবা মা আমাদের খায়া না খায়া, পড়ে না পড়ে আমাদেরকে পড়াইতেছে, আমাদের জন্য দাঁড়ায় আছে। তাদের এত টাকা পয়সা নাই যে আমাদের পিছনে খরচ করবে। দায়িত্ব নাই আমাদের কোনো? একটা সুন্দর শিক্ষিত পরিবার হবে, নিজেরা নিজেদেরকে শিক্ষিত করবো, সেটা করতে পারবো না? এটা তাদের অন্যায় চাওয়া। আজকে আমার মাথাটা হেট হয়েছে যখন কেউ বলছে যে আমার বোন অনেক কষ্ট করে সম্মান অর্জন করছি, নিজেকে দাঁড় করানোর চেষ্টা করছি, এখন চেষ্টা করছি নিজের বোনকে দাঁড় করানোর। এসব যখন শুনি না, নিতে পারি না, গায়ে লাগে। সব কিছুর একটা বয়স আছে, বয়স হোক, যেটা ভালো লাগবে, যেটা ঠিক মনে হবে সেটা করবি, না করব না। কিন্তু এখন না, এখন সময়টা কিসের? পড়াশোনার। তুমি এখানে আসছো পড়াশোনা করতে, ভালো রেজাল্ট করতে, এর বাইরে কিছু না। এই, তোমাকে যে কথাটা বলছি কানে গেছে? গেছে কানে? কি করতে আসছো এখানে তুমি? আবার বলো। পড়াশোনা। এই যে এই টাইমে টেবিল আর চেয়ার নিয়ে বসে আছো, এই সময়টা সোশ্যাল মিডিয়ার সময় না, ইনস্টাগ্রাম, এই ফেসবুক এসবের সময় না, পড়াশোনার সময়। মাথা থাকবে? এই সময় কি হবে? শুধুই পড়াশোনা। এখন যাব, নাস্তা দিব টেবিলে, শুধু একবার ডাকবো, একবার, সঙ্গে সঙ্গে হাজির হবা। আর এর মধ্যে কি হবে এতক্ষণ? কি হবে মুখ দিয়ে বলো তুমি। পড়াশোনা। ফোনটা আমি নিয়ে গেলাম, আমার কাছে
ঐশী, ঐশী একটু সামনে আসো। ওটা ধরো ধরো ধরো, দরকার নেই। লাউড স্পিকারে দিলাম। হ্যালো বলো। হ্যালো হ্যালো, তুমি ফোন রেখে কই যাও? তোমাকে এতবার আমি ফোনে ট্রাই করতেছি, তুমি কি একবার দেখো না আমি এতবার ফোন দিছি? ও আচ্ছা শোনো, আজকে না কি হয়েছে, ভাই আমার দিকে এমন ভাবে লুক দিছে বুঝছো, আমার না কলজার পানিটাই পুরো শুকিয়ে গেছে। আমার না মনে হয় কিছু একটা হয়েছে বুঝছো, তাহলে ভাইয়া তো এইভাবে আমার দিকে তাকানোর কথা না। শুনো, আমার মনে হয় কি জিল্লু স্যার না ভাইয়াকে কিছু একটা বলছে, তো ভাইয়ার তো আমার দিকে এইভাবে তাকানোর কথা না, এমন ভাবে তাকাইছে, কি যে একটা অবস্থা তোমার আর বুঝাইতেই পারবো না আমি, বুঝছো? রাইফ, আমি ভাইয়া না, আমি তোমার স্যার, আমি তোমার টিচার, ক্লাস টিচার। এবং খবরদার আমাকে ভাইয়া বলবো না। স্যার স্যার সালাম আলাইকুম স্যার। আর একটা কথা শুনে রাখো, কালকে কোনোভাবে ক্লাস বাঙ্ক করবা না, ক্লাসে অবশ্যই আসবা। তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। জি স্যার, জি স্যার। আর তুমি যদি না আসো তাহলে তোমার অভিভাবক গার্জিয়ান যারা আছে তাদেরকে আমি কল দিব, তাদের সাথে কথা বলবো। এবং সেটা যদি আমি করি সেটা নিশ্চয়ই তোমার ভালো লাগবে না। বুঝতে পারতেছো কি বলছি? কালকে ক্লাসে তুমি অবশ্যই আসবা, আমি তোমার সঙ্গে ফেস টু ফেস কথা বলবো, ঠিক আছে? এবং ভাইয়া খবরদার না। জি স্যার, জি স্যার। টিচার রাখো। ওটা ধরো ধরো, নামটা রিনেম করো। যে ইমো টিমো আছে এগুলো বাদ দিয়ে শুধু নামটাকে রিনেম করো। পুরা কোন আইসক্রিম ভাই? সালাম আলাইকুম স্যার। কালু বাংলা সিলেবাসটা এমনও শেষ হয় না। জি স্যার। স্যার সালাম আলাইকুম স্যার। আমি কি কাল্লু শুনলাম? কেউ মনে হয় কাল্লু বললো। না স্যার, আমরা স্যার পড়ালেখা নিয়ে কথা বলছি, এক্সাম সামনে এক্সাম স্যার। তাহলে মনে হয় আমি ভুল শুনছি না? জি স্যার। স্যার বিশ্বাস করেন স্যার, আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই স্যার, আমি বলি নাই স্যার। যেটা পড়াইতেছিলাম, জমাতিরিক্ত ঋণ সব সময় কে বলছো? এই তুই কইছস? ওই যে কইছস না, যে ওইটা কইছস আর কি, ওই যে তুতলা কইছস? না স্যার, আমি আপনার অনেক রেসপেক্ট করি। ফালাই দিমু করলাম, বাইর করে দিমু আমি জানলা দিয়া। এই ডুয়েটটা পুরো দিয়ে আপনি এত বড় একটা মানুষ ফালাই দিবেন? আমি কেমনে ফালাম? তুই দেখবি, তুই কেমনে ফালাম দেখবি তুই। তোর মোস এমন কে? স্টাইল মারছ, মোস এমন কে? ধরা যাবে না মানে? আপনার স্টুডেন্টরা আচ্ছা ক্লাসে আমাকে বলে আমি নাকি তুতলা। কেমন বেয়াদব! আপনি চিন্তা করে দেখেন যে কেমন স্টুডেন্টদের ক্লাস টিচার আপনি। আর আমার কি বলতেছে? আমি বারান্দা দিয়ে হাইটে যেতেছি, আমার দেখা মাত্র বলতেছে কালু স্যার। আরে আমি কি কালু নাকি? একটু গায়ের রং শ্যামলা হইতে পারে, কিন্তু আমি কি কালু না। আর এটা কোন ধরনের ভদ্রতা? একটা শিক্ষক হাইটে যেতেছে, সে আমাকে বেয়াদবের মতো বলতেছে কালু। এই আদব কায়দা শিখেছেন আপনি আপনার স্টুডেন্টদেরকে? আপনি কিসের ক্লাস টিচার বলেন তো? জি স্যার, ভুল হচ্ছে আমাদের পক্ষ থেকে, আমি আপনাদের দুজনের কাছে মাফ চাচ্ছি, ক্ষমা করবেন। আমাকে বলে তুতলো, আপনি চিন্তা করেন আমি কি তুতলাই? না না, আমি তো কোনো সময় দেখলাম না আপনাকে তুতলাই। রাইট, চোখটা নামাও, চোখটা নামাও।
কি করতেছিলে তোমরা এইসব? হ্যাঁ, মানে এটা একটা মানুষের কাজ? এখানে কোথায় আসছো তোমরা? এখানে তোমরা পড়তে আসছো, মারামারি করতে আসছো? আর কোথাও এরকম হইতেছে? আর কোনো পোলাপাইন, কোনো স্টুডেন্ট এই কাজ করে? পেন ফাইট আমরা নিজেরাও ছোটবেলায় করছি, কিন্তু এটা তো ব্রুটাল। মানে একজন আরেকজনের রক্ত বাইর করে দিতেছো, একদম একজন মানে ছিন্ন ভিন্ন করে দিতেছো। একবারের জন্য চিন্তা করতেছো না যে যার সাথে তোমরা এটা করছো সে তোমার ফ্রেন্ড, তোমার ক্লাসমেট? ওর সাথে করছো, ও তোমাদের ফ্রেন্ড, ক্লাসমেট। এটা কি? স্যার এই যে স্যার রাশেদ আছে না, এর সব কটা ভাই দেখেন স্যার আমার এই ভাইটারে কি করছে স্যার, ভিতরে কামে হয়ে গেছে স্যার। মানে টার্গেট আমরা করে কিচ্ছু মারছে করতে স্যার। চাই নাই স্যার। ও আচ্ছা, খুব নিরর অ্যাক্টিং করতেছো তুমি। তুমি যে আমার বাইডারে কি করছো, এটা কি করছো স্যার? দেন একটা সন্ত্রাসী স্যার, সবগুলা হাজার হাজার ফুটে শত শত ফুটে করে লেগেছে শরীরে স্যার। দেন একসাথে সবাই ধরছে স্যার, একসাথে সবাই ধরছে আমারে। ও আমরা ফুটা করছি না, আর তুমি যে এমনি ফুটা করে বেড়াও স্যার, এটা জানে না। তোমার ফুটা দেখলেই তো আঙ্গুল দিতে ইচ্ছা করে। একদম একদম সাবধানে কথা বলো। একদম সামনে সামনে সামনে। মানে কত বড় সাহস তোমাদের! তোমাদের টিচার, ক্লাস টিচার তোমাদের সামনে দাঁড়ানো আর মুখ দিয়ে কি সব কথা বলতেছো তুমি? লজ্জা করে না? তোমাদের জন্য আমি টিচার্স রুমে বসতে পারি না। টিচার্স রুমে যত টিচার্স আছে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে যে আপনার ক্লাসের যে ছেলে পুলে যারা পোলা পাইন তারা হচ্ছে সবচাইতে বড় বেয়াদব। কথা শুনি, হজম করি, একবারের জন্য কিছু বলি না তোমাদেরকে, কারণ আমি সবাইকে দেখাই দিব যে তোমরা সবচেয়ে বেটার স্টুডেন্ট হবে এখানের। শিখাবো তোমাদেরকে আদব কি জিনিস, লেহাজ কি জিনিস, মানুষকে সম্মান করা কি জিনিস। আর তার উদাহরণ এই যে রক্ত দিয়া। এদিকে আসো, এদিকে আসো। আর কারো কিছু হয়েছে? হ্যাঁ দেখি, ফার্স্ট এড লাগবে। যাও আগাও, যাও, তুমিও যাও। এই তোমরা দুজন আগে থাকো। আর কারো কিছু হয়েছে? সামনে যাও, ওদেরকে হেল্প করতে হবে। আসো সাথে, যা যা করতে হয় নিজেরা করবা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তুমি এই টাইমে আমার বাসার সাথে আসছো? তুমি জানো ভাইয়া যদি এখন জানতে পারে কি হবে? তোমাকে না দেখে থাকতে পারতেছিলাম না, আর তোমাকে দেখার না অনেক ইচ্ছা হচ্ছিল। তুমি তো এখন কলেজের পিছনেও আসো না। আমি কলেজের পিছনে যাব। লাস্ট টাইম কলেজের পিছনে কি হয়েছে মনে নেই? স্যারদের হাতে ধরা খেলাম, আর এই ব্যাপারটা ভাইয়া খুব ভালোভাবে জেনে গেছে। তুমি আবার এখন আমাকে বলতেছো কলেজের পিছনে দেখা করতে। তুমি চাও যে ভাইয়ের কাছে আমি আবার কট খাই? তো আমি কি করব? তোমাকে একটাবার দেখার জন্য এটা ছাড়া কি আমার আর কোনো ওয়ে আছে? আচ্ছা, তোমার জন্য একটা গিফট আনছি, এটার মধ্যে একটা পুতুল আছে, নাও। ও, চকলেটও আনছি। আমি এই গিফট চকলেট দুইটাই আমার নিজের কাছে রাখলাম। আমি দয়া করে প্লিজ তুমি একটু চাও, প্লিজ ভাইয়া চলে আসতে পারে যে কোনো সময়। আচ্ছা চলে যাচ্ছি, কিন্তু একটা হাত দিয়ে চলে যাই। জাস্ট একবার একটা হাত দিয়ে না আমি চলে যাবো। তোমার সাহস তো কম না? তুমি আমার বাসার ছাদে এসে বলতেছো হাক করার কথা? প্লিজ 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 একটা। তুমি কি পাগল হয়ে গেছো? একটা প্লিজ। তুমি একদম পাগলামি করবে না, বুঝছো? প্লিজ 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 এক- একটা হাত। কি করতেছো? ওইদিকে কোন দিকে যাইতেছো? ছাদ দিয়ে ওইদিক দিয়ে যেতে পারবা? ছাদ থেকে লাফায় পড়বা তুমি, মরবা। এদিকে আসো, এদিকে আসতে বলছে, এদিকে আসো। দাঁড়াও এখানে। আমি না বুঝতে পারছিলাম তোমাদেরকে কি বলবো। কি হইতেছে এসব? হ্যাঁ কি তোমাকে তোমার টিচার হিসেবে আমি কম বুঝাইছিলাম? আমি বলছিলাম কি করা উচিত কি করা উচিত না, বলছিলাম তোমাকে আমি। আর এই যে আপনি, আপনার ভাই হিসেবে আপনাকে আমি কম বুঝাইছিলাম? বুঝানোর কোন কমতি ছিল? তারপর এই আপনি আমার বাসার ছাদ পর্যন্ত চলে আসছেন, এত বড় সাহস আপনার! ফোন করবো এখন আপনার আব্বা আমারে, বলবো, জানাবো সব কিছু। প্লিজ স্যার, প্লিজ প্লিজ স্যার, বাসায় ফোন দেন না। বাসায় ফোন দিলে আমার পিটায় মেরে ফেলবে। আরে কিসের প্লিজ? এখন মুখ দিয়ে সব কথা আসতেছে তোমার, এখন মুখ দিয়ে আসতেছে। অনেক ধৈর্য ধারণ করছি, আমার ধৈর্যের পরীক্ষা নিতেছো তোমরা। যখন ধৈর্যের ভাত ভেঙে যাবে না তখন কিন্তু আর কিছু করতে পারবো না। একদম সোজা তোমার বাপ মার কাছে যাবো, যে একদম যা যা করতেছে সব বলে দিব। লাস্ট টাইম ওয়ার্নিং দিতেছি, এরপর যেন আমি তোমারে ওর চারপাশে কোনদিন না দেখি।
বলছিলাম না আমার মাথাটা হিট করাইস না। আর কত লজ্জা দিবি তুই আমারে, আর কত ছোট করবি? ভাই আমি তো। স্যার কী যে করবো ঠিক বুঝে উঠতে পারছি না। আমার বোনটা এত আদরের একটা বোন এবং এমন একটা ঘটনা ঘটাচ্ছে। আর ওদিকে ওই রাইফ এই ছেলেটা ভালো এমনিতে, কিন্তু এমন ঘটনা ঘটাবে আমি না বুঝতেই পারছিলাম না। আমি এটাই বুঝতে পারছি না স্যার, এখন আমি কী করবো, কী করা উচিত আমার? আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাকে ধৈর্য ধারণের ক্ষমতা দেন। তবে আমার মনে হয় কি, আপনি রাইফের গার্ডিয়ানের সাথে আলাপ করেন। না স্যার, এটা ঠিক হবে না স্যার। ও এমনি থেকে একটু পড়াশোনায় দুর্বল, সামনে পরীক্ষা। এখন যদি আমি ওর গার্জিয়ানকে সব কিছু ইনফর্ম করি স্যার, কী করবে? শাসন করবে, মারধর করবে। তাতে করে যতটুকু প্রিপারেশন নিচ্ছে সেটাও আর নিতে পারবে না। পরে দেখা গেল ফেল করে বসলো। আমি তো স্যার এত বড় একটা ক্ষতি ওর করতে পারি না স্যার। বরং আমার মনে হয় একটু ধৈর্য ধরি, দেখি কি হয়। একটু দোয়া করবেন যেন আল্লাহ সব কিছু ঠিকঠাক করে দেয়। আপনি খুব দরদি শিক্ষক, আপনার মতো দরদি শিক্ষক এ দেশে খুব দরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ওদের ক্লাস টিচার? জি। আরে কি ব্যাপার জয়, হাতের এই অবস্থা কেন? কিভাবে কি হয়েছে? স্যার ওই যে আলবি ওরা মারামারি করতেছিল, দেন আমি থামাইতেছিলাম। আবারও? আমরা কি ছেলে মেয়ে কলেজে পাঠাই মারামারি করার জন্য? এটা সত্যি আমি লজ্জিত, কারণ আমি ওদের ক্লাস টিচার। আমার ক্লাসের স্টুডেন্টের সাথে এরকম একটা ঘটনা ঘটেছে। দেখেন কি ব্যাপার? আরে আলবি, তোমার মাথার এই অবস্থা কেন? কি হলো? কিভাবে? মারামারি করেছে, খালি মারামারি করেছে, মাথাটা ফাটিয়ে দিয়েছে। জি বুঝতে পারছি, আমি স্বীকার করে নিচ্ছি এটা আমার ভুল, আমার ফল্ট। আমি যাদের ক্লাস টিচার তাদের একজনের হাত ফ্র্যাকচার হয়ে যায়, আরেকজনের মাথায় ইনজুরি, কমপ্লিটলি আমার ফল্ট। আমি আসলে ক্লাস টিচার, আমি ক্লাসের ভিতরেই দায়িত্বটুকু পালন করছিলাম, কিন্তু ক্লাসের বাইরে ওরা কী করছে সেটা খেয়াল করছিলাম না। উচিত হয়নি আমার। এরপর থেকে আমি অবশ্যই চেষ্টা করব, যখন ওরা ক্লাসে আসে, এখান থেকে যখন বাসায় যাবে যেন সুস্থ অবস্থায় বাসায় যেতে পারে। এখন ক্লাসের সময় হয়ে গেছে, আপনারা যদি কিছু মনে না করেন, আমি কি জয় আর আলভিকে ক্লাসে নিয়ে যেতে পারি? নিয়ে যান, নিয়ে মেরে ফেলুন, দিয়ে দিছে আপনাদেরকে, নিয়ে যান। টিচার স্টুডেন্টদেরকে মারে না, তাদেরকে বাঁচানোর চেষ্টা করে। জয়, আলভি, এসো আমার সাথে। পাশে দুজনকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, একজনের হাত ভেঙে গেছে, আরেকজনের মাথায় ইনজুরি করছে। বাহ, কি চমৎকার, খুব ভালো লাগতেছে আমার, খুব সুন্দর কাজ। এই কিছুদিন আগে তোমরা কি করছিলা? মনে আছে তোমাদের কি করছিলা? মনে করাই দেব? কলম দিয়ে তোমরা একজন আরেকজনকে খুঁচাখুচি করছো, ইনজোর করছো একজন আরেকজনকে, এবং ফাইনালি আজকে এই অবস্থা। এবং এই জন্য গার্জিয়ান আসছে, গার্জিয়ান এসে কথা বলতেছে, এবং সেগুলো শুনতেছি, আমি হজম করতেছি, কারণ আমি তোমাদের ক্লাস টিচার, তোমাদের দায়িত্ব আমার উপর, এবং আমি আমার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারতেছি না। কদিন পরে তোমাদের এইচএসসি পরীক্ষা, এবং এইচএসসি পরীক্ষার পর কী করবা তোমরা? ইউনিভার্সিটিতে ভর্তি হবা, একটা ভালো ইউনিভার্সিটিতে। হাসির কথা বলি না, এই সোজা, একদম সোজা, এখানে কোনো হাসির কথা হচ্ছে? একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হবা, সেখান থেকে পাশ করে যখন বের হবা, বিভিন্ন রকমের প্রফেশনে তোমরা যাবা। তোমরা হয়তো এরকম একটা জায়গায় চলে যাবা, আমি এখানেই থাকবো, আমি তোমাদের টিচার হিসেবে এই জায়গায় থাকবো। আমার প্রাপ্তিটা কি? আমি কি পাইতেছি? আমি শুধু একটা জিনিস বলতে পারবো, ওই যে ওনাকে দেখতে পাচ্ছেন না, এত বড় হয়েছে, উনি আমার স্টুডেন্ট ছিল। এটা আমার জন্য সম্মানের, আমার জন্য মর্যাদা। কিন্তু কি পাচ্ছি আমি? পাচ্ছি আমি তোমাদের কাছ থেকে সেই সম্মান, সেই মর্যাদা?
মনে হচ্ছে তোমাদের? একটা টিচার হিসেবে এর চাইতে বাইরে তো আমার কিছু চাওয়ার নাই, কিছু পাওয়ার নাই। দিচ্ছ তোমরা কেউ আমাকে সেটা। এখানে আমি কারিগর হিসেবে কেন আসি? যাতে করে তোমরা এই ক্লাস থেকে এই এইচএসসিটাতে ভালো রেজাল্ট করো, পরীক্ষার খাতায় একটা ভালো নাম্বার নাও। কিন্তু শুধুমাত্র পরীক্ষার খাতায় ভালো নাম্বারটা যথেষ্ট না, পরীক্ষার খাতায় কম বেশি হতেই পারে, কিন্তু একজন মানুষ হিসেবে জীবনের খাতায় কম বেশি হওয়া যায় না, সেখানে এ প্লাস পাইতেই হয়। নাহলে যখন কবর পর্যন্ত যাবা, আশপাশের সবাই বলবে মানুষ হিসেবে ভালো ছিল না, কি শিখছে, কি শেখা বড় হয়েছে, পরিবার কি শিখেছে, টিচার কি শিখেছে। সেটা একজন টিচারের অযোগ্যতা, একজন পরিবারের মানুষের অযোগ্যতা। আমার তো মনে হচ্ছে আমি আসলে তোমাদেরকে কিছু শিখাইতেই পারতেছি না। আমাকে দিয়ে কিছু হচ্ছে না তোমাদের। আমি তোমাদেরকে শেষবারের মতো বলতেছি, এই ক্লাসের যারা আসো তারা প্রত্যেকে শুনে রাখো, কান খুলে, এই সোজা হও। ভালোভাবে বলছি, বুঝাইছি, ঠিক মতো ক্লাস করবা, মানুষের মতো মানুষ হবা, আদব কায়দা মেনে চলবা, পরীক্ষার খাতায় ভালো লিখবা, ভালো রেজাল্ট করবা, সেটা আমার চাওয়া। আর যদি সেটা না হয়, আজকের পর থেকে এই যে আমি, আমার অন্য রূপ তোমরা দেখবা, একটা অন্য মানুষ। গেট রেডি ফর দ্যাট। লেটস স্টার্ট দ্য ক্লাস। লুজ স্যার। স্যার সারা রাত পড়ছি তো স্যার, এই জন্য স্যার ভিতর থেকে বই বাইরে গেছে স্যার। সমস্যা নাই স্যার। স্যার কিন্তু বেশি বেশি করতেছে স্যার, বললেই সব কিছু মানা যাবে না, ঠিক আছে? স্যার কিন্তু অনেক কাহিনী করতেছে, বুঝছো? স্যার ধরে একটা কঠিন শিক্ষা দিতে হবে। এই কি কর, মাথা ঠিক আছে? বুঝছই না কথা বল। না বুঝোই না কথা কইব। স্যারের বোনের লগে প্রেম করো তো, বুঝিস নাই? প্রেম করলে তো সবাই তো কানা হয়ে যায়। দেখতে হবে ব্যাপারটা, অতিরিক্ত করতেছে। তুমি খালি চাটো আর কও অতিরিক্ত করতেছে। কঠিন শিক্ষা দিতে হবে। হ্যাঁ বুঝি, স্যারের শিক্ষা দেওয়া লাগবে। তোমার গার্লফ্রেন্ডের দিয়ে তাকাইছিস? তুই আমার গার্লফ্রেন্ডের দিকতে আইছস কি লেগে? তোর গার্লফ্রেন্ডের দিয়ে আমি কখন তাকাইলাম? এই তোর কোনো জায়গায় ভুল হইতেছে। কি করছিস তোর? আমার কোনো ভুল হইতাছে না, তুই আমার গার্লফ্রেন্ডের দিক তাকাইছস। উল্টা পাল্টা কথা একদম কম কবি। আমি তোর গার্লফ্রেন্ডের দিকে কখন তাকাইছি? তুই আমার গার্লফ্রেন্ডের দিক তাকাস নাই? না আমি তাকাই নাই। তাইলে ফেসবুকে আমার গার্লফ্রেন্ডে মেসেজ পাঠাইছে কেডা? তুই হ্যালো দিছস, ও সিন করে নাই, আবার হ্যালো দিছস, সিন করে নাই, তারপরে ওই দিছস না, ওটা আমি সিন করছি। তো কি হইছে? মেসেজ দিলে কি হইছে? অক্ষরের কি চোখ আছে যে মানে দেখা হয়ে জায়গা? অক্ষরের চোখ আছে, তোর আমি এখন আছে না কিন্তু তোরে আমি এখন ছাপাম তোরে। আমি না তোরে না। আপনার কাছে আমরা সুস্থ বিচার চাই। আপনি কি দেখছেন স্যার আমাদের বাচ্চাগুলিকে কিভাবে করে মারা হয়েছে? আমাদের বাচ্চাগুলিরে চোরের মতো পিটাইছে স্যার। আমাদের বাচ্চাগুলি কি চোর? আমরা এর সুস্থ বিচার চাই স্যার আপনার কাছে। কি ব্যাপার, আপনারা কিছু বলেন না কেন? সুস্থ বিচার করবেন স্যার আপনি। আচ্ছা প্লিজ প্লিজ, দেখছি ব্যাপারটা। আসলে এইভাবে যে ঘটবে এটা তো আমি ভাবতে পারিনি। শিক্ষকদের প্রতি আমার ভরসা আছে, তারা বেদ চালাবে না, গায়ে আঘাত করবে না। তারপরে কেন এমন হলো ঠিক বুঝতে পারছি না, বিষয়টা আমি সিরিয়াসলি দেখছি। আর নূর স্যার, আমি তাকে ব্যক্তিগতভাবে জানি, অত্যন্ত ভদ্র বিনয়ী একজন নীতিবান শিক্ষক। তার কাছ থেকে এটা আশা করা যায় না।
এখন আমার আমার মনে হচ্ছে এর মধ্যে একটা রিজন আছে, আমি একটু শুনে নিই। নূর স্যার প্লিজ বলেন আপনি। জি, আমি শুরুতেই সবার কাছে ক্ষমা চাচ্ছি। মানে একটা ঘটনা ঘটে গেছে আমার হাতে, আমি সত্যি লজ্জিত, ক্ষমা প্রার্থী আপনাদের সবার কাছে। কিন্তু কিছু কথা বলতে চাই, আপনাদের সময়টা নিতে চাই, একটু সময় দিবেন আমাকে। বলেন প্লিজ। স্যার, আপনার মনে আছে কিনা জানি না, আপনি এই ক্লাসের ক্লাস টিচার হবার জন্য আপনি আমাকে বলেছিলেন, এবং এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল স্যার, কারণ কোনো টিচারই এই ক্লাসের দায়িত্ব নিতে চাচ্ছিল না। এবং আপনি আমাকে এটাও বলেছিলেন যাতে করে আমি এই ক্লাসের যে স্টুডেন্ট তাদেরকে মানুষের মতো মানুষ করতে পারি। আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম, এবং আমি একটা জিনিস বিশ্বাস করতাম স্যার, যে কোনো মানুষকে শাসন করে কখনো কিছু বোঝানো যায় না, মারধর তো অনেক দূরের কথা। আদর দিয়ে, ভালোবাসা দিয়ে একজন মানুষের মন জয় করা যায়, তার মন জয় করে তাকে বোঝানো যায় হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং। সেই চেষ্টাটা আমি করছিলাম। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আপনাদের বাচ্চাদেরকে কখনোই শাসন করবার চেষ্টা করিনি, কখনোই অহেতুক উচ্চস্বরে কথা বলার চেষ্টা করিনি। চেষ্টা করেছি ভালোবাসতে, আদর করতে। কিন্তু ভুলে গিয়েছিলাম আমি সময় অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে। এখনকার বাচ্চারা কি পাচ্ছে স্যার? আপনাদের বাচ্চারা কি পাচ্ছে? কিছুই তো পাচ্ছে না। এক সময় গল্পের বই পড়ার অভ্যেস ছিল আমাদের সবার, আপনাদেরও নিশ্চয়ই ছিল। এখন সেই পাঠ্যাভাস নেই, আছে কি? গ্যাজেট। এবং সেই গ্যাজেটের মধ্যে কিছু সোশ্যাল অ্যাপস, তার মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ম্যাক্সিমাম টাইমস এখানে সবাই স্পেন্ড করছে। এছাড়া তো আরও হাজার হাজার অ্যাপস আছে। আমি টেকনোলজিকে দোষ দিচ্ছি না, কিন্তু টেকনোলজির একটা ভালো এবং মন্দ দুটো দিকই আছে। এবং আমরা যারা বড়, আমরা নিজেরাই তো মন্দটাকে অ্যাডাপ্ট করে নিচ্ছি, এবং যারা বাচ্চারা, যারা ছোট, তারা আমাদের দেখা দেখি ওই মন্দটাই নিচ্ছে। শেখার জায়গাটা কোথায়? শিখছেটা কোথায়? এবার আমি আপনাদেরকে বলি, এই যে আপনাদের বাচ্চারা, যারা আমার ক্লাসের স্টুডেন্ট, তারা আসলে কি কি করে, তারা কি আমার প্রশ্নের উত্তর দিন। এখানে যারা যারা আছেন, আপনাদেরকে কখনো একটা বারের জন্য আমি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে রেখেছি, বলেছি আপনাদের বাচ্চারা কি করে? একবারের জন্য বলেছি আপনাদের বাচ্চারা গালাগালি করে, মারামারি করে, কলম দিয়ে একজন আরেকজনকে গোতায়, একজনের মাথা ফাটায় দেয় একজন, আরেকজন হাত ভেঙে দেয়। একবারও আপনাদেরকে ডেকে পাঠিয়েছি, একবারও বলবার চেষ্টা করেছি যে আপনাদের ছেলেপুলেরা কি করছে। কারণ আমি মনে করছি এটা আমার দায়িত্ব, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ক্লাস টিচার আমার দায়িত্ব। আমি তাদেরকে বোঝাবো, সেটা যেভাবেই হোক, হয় বাবা হয়ে, নয় ভাই হয়ে, না হলে বন্ধু হয়ে। কিন্তু একজন টিচারের আসলে দায়িত্বটা কি? প্রাতিষ্ঠানিক শিক্ষা দেয়া, তাকে পড়াশোনাটা ঠিকঠাক মতো করানো, তাকে সৎ পথ, সুন্দর পথটা ঠিকঠাক মতো দেখানো। কিন্তু পরিবারের দায়িত্ব নেই, পরিবারের মানুষদের দায়িত্ব নেই, আপনাদের দায়িত্ব নেই, একজন বাবা, একজন মা, একজন ভাই বোন, তাদের দায়িত্ব নেই। আদব কায়দার শিক্ষাটা, বড়দেরকে সালাম করা, ছোটদেরকে আদর করা, এটা কাদের শেখানো দরকার ছিল? পরিবারের না? প্রশ্নটা আপনাদের সবাইকে আমি করে যাচ্ছি। আপনাদের বাচ্চারা অবশ্যই ভালো, কিন্তু পারিবারিক যে শিক্ষাটা তাদের দরকার, তারা সেই শিক্ষাটা পাচ্ছে না। এবং পারিবারিক শিক্ষা হচ্ছে এমন শিক্ষা যেটা কবর পর্যন্ত যায়, একজন মানুষকে মানুষ হিসেবে চিহ্নিত করে। এবং এই বেসিক শিক্ষা থেকে যদি তারা দূরে থাকে, হয়তো পরীক্ষার রেজাল্টটা তারা ভালো করতে পারে, ভালো নম্বর পেতে পারে, কিন্তু একজন মানুষ হিসেবে তারা কখনোই খুব ভালো একটা স্কোর করতে পারবে না। সেই জায়গা থেকে তারা পিছিয়ে যাবে এবং মৃত্যু অবধি তারা টেনে নিয়ে যাবে। একজন মানুষ হিসেবে স্বীকৃতি তারা কখনো পাবে না। এই প্রশ্নটা আপনাদের কাছে আমি রেখে দিলাম, পারিবারিক শিক্ষাটা কোথায় আপনাদের?
কি শিখে পাঠাচ্ছেন কলেজে? সব দোষ আমাদের, সব দোষ টিচারদের। আমি এটা বলছি মানে কিন্তু এই না যে আমি আমার সব দায় এড়াতে চাচ্ছি। আমি আমার দায় মাথায় পেতে নিচ্ছি। আমি স্বীকার করছি যে আমি একজন ব্যর্থ টিচার। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল আমি সেই দায়িত্ব ঠিকঠাক মতো পালন করতে পারিনি। ব্যর্থতা নিয়ে কখনো কোনো একটা প্রতিষ্ঠানে থাকা উচিত না। তাদের প্রতিষ্ঠানের সম্মানহানি হয় এবং আমি চাই না আমার জন্য এই প্রতিষ্ঠানের সম্মান যাক। সেজন্য স্যার আমি নিজেই নিজেকে শাস্তি দিচ্ছি। এটা হচ্ছে আমার রেজিগনেশন লেটার। এবং স্যার আপনি আমাকে ক্ষমা করবেন। আমি পারিনি, আমি সত্যি ব্যর্থ এবং আমার ব্যর্থতার দায় এই প্রতিষ্ঠানে হতে পারে না। এবং আপনাদের সবার কাছে আমি আবারও হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আপনারা যদি সম্ভব হয় আমাকে এই ভাইয়া, তুমি কাঁদতেছো কেন? ভাই তোর চোখে পানি কেন? কি হয়েছে? কিছু হয়নি, আমার কিছু হয়নি। পারলাম না, আমি হাজার চেষ্টা করে আমি পারলাম না। ব্যর্থ, ফেলিয়ার, আমি একদম ফেলিয়ার। ভাই 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 তুমি প্লিজ কান্না করো না। কি হয়েছে আমাকে একটু বলো। তুই একটু এখান থেকে যা, আমার একটু একা থাকতে দে প্লিজ। যা ভাই যা। ভাইয়া চাটা খেয়ে না। চা খাবো না, নিয়ে যা তো এখান থেকে ভালো লাগতেছে না চা। ভাইয়া দেখো, এভাবে মন খারাপ করে থাকলে কি হবে বলো? তুমি কলেজে আবার জয়েন করো, দেখবা সব কিছু ঠিক হয়ে গেছে। হবে না, কলেজে জয়েন করবো না, কোনো কিছু আর ঠিক হবে না, সব শেষ। যা ভিতরে যা। চাটা যেতে বলছি, যা। ভাইয়া ভাইয়া ওরা আসছে। কারা আসছে?
তোমার স্টুডেন্টরা। ওয়ালাইকুম আসসালাম। কেন আসছো তোমরা? ক্লাস ফাঁকি দিয়ে আসছো? না স্যার, ক্লাস করছি স্যার, সব ক্লাস করে আসছি। অবশ্যই একটা কাজ কর, ওদের জন্য চা নাস্তার ব্যবস্থা কর, খাওয়া দাওয়া বিদায় কর। না স্যার, চা নাস্তা দরকার নেই স্যার, আমরা আসলে কিছু কথা বলতে আসছিলাম স্যার, ইম্পর্টেন্ট কথা স্যার, কথাগুলো আমাদের বলা দরকার স্যার, তাই না? যা বলার তাড়াতাড়ি বলো। স্যার আপনি কলেজে নাই স্যার, আমরা কেউ ভালো নাই স্যার, আপনাকে আমরা অনেক বেশি মিস করি স্যার। স্যার আমরা যত দুষ্টামি করছি, যা করছি সব কিছুর জন্য সরি স্যার, আমরা এগুলো এখন আর কিচ্ছু করবো না। আপনি স্যার প্লিজ আমাদের ক্লাসে ফিরে আসেন স্যার, প্লিজ। স্যার আমরা আপনার সাথে অনেক বেয়াদবি করছি স্যার, আপনার ক্লাস ফাঁকি দিছি, আমরা বাইরে বাইরে ঘুরছি, আপনার কথা শুনি নাই, কিন্তু এখন যখন আপনি ক্লাসে নাই তখন আপনার মতো কেয়ারটা আমরা পাচ্ছি না স্যার, আপনাকে অনেক মিস করতেছি স্যার, প্লিজ আপনি আমাদের ক্লাসটা নেন। স্যার স্যার বিশ্বাস করেন, আমরা আর কখনোই নকল করব না, আমরা আমরা সবাই এই সকল কাজ থেকে বিরত থাকবো স্যার। আর মারামারি করবো না আমরা। হ্যাঁ স্যার, কি করবো স্যার, আমরা দেখেন স্যার আমরা সবাই আসছি স্যার একসাথে। আর কিছু বলবো তোমরা? আর কিছু বলতে চাও? এবার আমি বলবো। যে কোনো টিচার খুব খুশি হবে, খুব বেশি খুশি হবে যদি তোমাদের মতো স্টুডেন্টদের কাছ থেকে এই ধরনের কথা শুনে, কিন্তু আমি খুশি হতে পারতেছি না, কারণ আমি তোমাদের টিচার না, বরং এখন যারা তোমাদের টিচার তাদের সাথে বেয়াদবি করবা না, সম্মান দিবা তাদেরকে। আর যে কাজটা করার জন্য তোমরা কলেজে যেতেছো, পড়াশোনাটা সেটা ঠিকঠাক মতো করবা, বাস তাহলেই চলবে। অনেক সময় নষ্ট করছো তোমরা এখানে, আর সময় নষ্ট করার দরকার নেই। যাও বাসায় যাও। স্যার স্যার প্লিজ স্যার, স্যার স্যার প্লিজ স্যার, স্যার প্লিজ স্যার, আমরা স্যার আর কখনো এরকম করবো না স্যার। আমি একবার বলছি তোমাদেরকে, স্যার আমরা অনেক আশা নিয়ে বলছি একবার তোমাদেরকে, বলছি কথা শেষ। আমি আর তোমাদের টিচার না, বাসায় যাও। সরি স্যার, বাসায় যাও, সরি। গো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসো। তোমাদের সবাইকে এভাবে ক্লাসরুমে দেখতে পেয়ে আমার ভীষণ ভালো লাগছে। স্যার আপনাকে ক্লাসে পেয়ে আমাদেরও ভীষণ ভালো লাগছে স্যার। থ্যাংক ইউ, বসো। সেদিন তোমরা আমার বাসায় গিয়েছিলে এবং সেদিন তোমরা যা যা আমাকে বলেছিলে সব কি তোমাদের মনে আছে? জি স্যার। এবং সেদিন তোমরা আমাকে যে কথাগুলো বলেছিলে সেগুলোকে বিশ্বাস করে বলেছিলে? সেই কথাগুলো কি তোমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারবে? জি স্যার। তাহলে তো নতুনভাবে স্বপ্ন দেখাই যায়, স্বপ্ন বোনাই যায়। মানুষ হওয়ার স্বপ্ন, ভালো মানুষ। ক্লাস শুরু করা যায়।